আগের ভিডিওটিতে এটা পার্ট 2 অফ দ্য ওয়ার্মস। আগেরটা ওই ইন্টারমিডিয়েট ভার্মিকুলারি, যেটা ছোট কৃমি, গুঁড়ো কৃমি, পিন কৃমি, সুতো কৃমি। ওর সাইকেলটা দেখানো হয়নি, এই সাইকেলটা দেখিয়ে দিলাম। এই যে বাচ্চার মলদারে, এই মলদারে কৃমিটা জমেছে, এই কৃমির ডিম এই বেরিয়ে আসলো। কী করে বেরিয়ে আসলো? ওই হাত দিয়ে চুলকাচ্ছে বাচ্চার হাতে লাগলো, ওই হাতে খাবার খেলো, ওই চলে গেল পেটের মধ্যে, এই ঘুরছে পেটের মধ্যে, এই যে রেকটামের দিকে গিয়ে এরা এই যে অ্যাপেন্ডিক্স ছবি বোঝা যাচ্ছে, এই লাস্ট এই ইলিয়াম এইসব জায়গায় ভর্তি হয়ে আছে, এই ইন্টেস্টিনের ছবি দিয়ে দেখানো হয়েছে। তারপরে কৃমি, একটা মেল ফিমেল, এরা বড় হতে থাকলো, বড় হয়ে ইন্টেস্টিনে বাসা বাঁধলো, বেঁধে ওই মলদ্বারে সুরসুর করছে। এই ডিম এই যখন যেখানে স্টুল পাস করবে আবার সেখানে থাকবে, সেই খাবার দাবার ধরো না, হাত ধরো না, সবজি ধরো না, এরা আবার গিয়ে এইভাবে চলতে থাকবে। দিস ইজ দ্য সাইকেল অফ দ্য থ্রেড ওয়ার্মস। এবার আসবো আমরা ফিতে কৃমি 3 রকম হয়। আমরা এই ছবি দেখাবো বইয়ের। ফিতে কৃমি 3 রকম হয়। একটা গরুর, এরা মাংসের মধ্যে থাকে। এতক্ষণ ধরে যে কৃমিগুলো বললাম, এরা ভেজিটেবলস, শশা, লাউ, কুমড়ো, পুঁই শাক, পালং শাক, এইসব তরকারির মধ্যে থাকে, ঘাসের মধ্যে থাকে, অ্যানকাইলোস্টোমা ডিওডিনারি, যেখানে মলত্যাগ করে। কিন্তু এই ফিতে কৃমিগুলো দেখাবো, এরা থাকে মাংসের মধ্যে, গরুর মাংসের মধ্যে, শূকরের মাংসের মধ্যে, আর কুকুরের মাংসের মধ্যে। কুকুরের মাংস নাগাল্যান্ডে খায়। কুকুরের কৃমিটার নাম হচ্ছে টিনিয়া ইকাইনোকক্কাস। গরুর যে মাংস থেকে যে কৃমি হয় তার নাম টিনিয়া সেজিনেটা, আর শূকরের মাংস থেকে যে কৃমি হয় তার নাম টিনিয়া সোলিয়াম। এইভাবে দেখাবো। এই যে গরু মাঠে খাচ্ছিল, কোনো লোকের মল ছিল, ওই যে মল, তার ভিতরে ওই কৃমির, এরা মরে না বলেছি, উপরওয়ালা এদেরকে ভালো আয়ুদান করেছে। এই ঘাসের মধ্যে লুকিয়েছিল। দ্য কাউ ইজ গ্রেজিং দ্য গ্রাস। গরু ঘাস খেলে এই গরুর পেটের মধ্যে ঢুকে গেল কৃমি। এই মুখ দিয়ে ঢুকে কৃমি নয়, এগুলো ডিম, লার্ভা। এই লার্ভা ঢুকে গেল, এই সার্কুলেশনে চলে গেল, গরুর মাংসের মধ্যে চলে গেল এই কৃমিগুলো। এই কৃমির এই যে ডিমের খোলস পাল্টে গিয়ে কৃমি বেরিয়ে গেল, এই মাংসের মধ্যে ভাঁজে রয়ে গেল। আহা হা, কি সুন্দর সাজানো। মেয়েরা যেমন কাপড়ের মধ্যে ভাঁজে ন্যাপথলিন দিয়ে রাখে না অনেকে, সেরকম ভাঁজে রয়েছে। এই যে সেই গরুর মাংস ভালো করে সিদ্ধ হলো না বা রান্না হলো না, আহা, খাওয়ার টেবিলে চলে গেল বড় রেস্টুরেন্টে। এই খেলো, রেস্টুরেন্টের ছবি দেখাচ্ছে, বাড়িতেও খেলো, এখানে ছবি দেখিয়েছে, খাচ্ছে, খেয়ে এই পাকস্থলীতে চলে গেল। পাকস্থলীতে সেই লার্ভা চলে গেল, এবারে ফেটে কৃমি বেরিয়ে গেল, ইন্টেস্টিনে বাসা বাঁধলো। এই ইন্টেস্টিন থেকে রক্তের সার্কুলেশনের মধ্য দিয়ে এই যে ইন্টেস্টিনের মধ্যে, আহা, লাখো জমে গেল এই যে কৃমি। কিন্তু এই কৃমি এইবারে যখন পাকস্থলীর মধ্যে থাকছে, মলের মধ্য দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে, আবার মাঠে যাচ্ছে, আবার গরু খাচ্ছে, আবার গরুর মাংসের মধ্যে ঢুকে যাচ্ছে, আবার সেই মাংস দ্বারা খাচ্ছে, আবার পাকস্থলীতে যাচ্ছে, আবার ইন্টেস্টিনে যাচ্ছে, আবার ইন্টেস্টিন থেকে বেরিয়ে আসছে। এই সার্কেল। সো দিস সার্কেল ইজ নোন অ্যাজ লাইফ সাইকেল অফ টিনিয়া সেজিনেটা। এই হলো গরুর মাংসের কৃমিটা, টিনিয়া সেজিনেটা। যারা গরুর মাংস বেশি খায় তাদের যদি সেই গরু যদি গ্রামের গরু হয়, ঘাসে মাঠে গ্রামের দিকে চড়ে থাকে, সেখানকার মানুষেরা যদি হাইজিন মেনটেন না করে, স্বাস্থ্যসম্মতভাবে স্যানিটেশন না থাকে, মাঠে ঘাটে মলত্যাগ করে, তা গরুর পেটের মধ্যে যদি সেই ডিম চলে যায়, তাহলে এইভাবে সাইকেল আমি দেখিয়ে দিলাম। কিন্তু এরা ভেরি ডেঞ্জারাস কৃমি, ভেরি ডেঞ্জারাস, বিশাল লম্বা, অনেক লম্বা, দেখে বোঝা যায় না, এবং পার্ট থাকে সেগমেন্টেড বলা হয়। তো এইগুলো ভেঙে কেটে মলের সঙ্গে অনেক সময় বেরোতে থাকে। এই ভদ্রলোক একটা মোবাইলে একটা সেগমেন্ট পেয়েছে, স্টোরের মধ্যে দেখেছে, তাই সেটা ছবি তুলে এনেছে, আমি দেখাবো। তাহলে টেপওয়ার্ম কাকে বলে? দ্য টেপওয়ার্ম ইজ দ্য প্যারাসাইট দ্যাট ক্যান লিভ অ্যান্ড ফিড ইন দ্য হিউম্যান ইন্টেস্টিন। যার 3 টাইপস আমি আগেই বলেছি, তারা 3 রকমের হয়। টিনিয়া সেজিনেটা গরুর মাংসে থাকে, তাই তাকে বলা হয় বিফ টেপওয়ার্ম। টিনিয়া সোলিয়াম শূকরের মাংসের মধ্যে থাকে, তাই তাকে বলা হয় পর্ক টেপওয়ার্ম। আর কুকুরের মধ্যে ঢুকে যায় যেগুলো, তাকে বলা হয় টিনিয়া ইকাইনোকক্কাস। এখন এই বিফ টেপওয়ার্ম সম্বন্ধে একটু বলি। আমি তো সাইকেল দেখালাম বিফ টেপওয়ার্ম। সো ইট ইজ হোয়াইট,
সাদা, ইট ইজ হোয়াইট অ্যান্ড সেমি ট্রান্সপারেন্ট, কখনো একটু সাদা প্লাস্টিকের মতন হয় বা সাদা রঙ হয়। দি অ্যাডাল্ট ওয়ার্ম মে বি সেভারেল মিটার্স, 10 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ইট ইজ নট এ মিটার অফ জক, 1 মিটার মানে 3 ফুট 3 ইঞ্চি, 10 মিটার মানে 30 ফুট। আরে বাবা 30 ফুট কী করে থাকছে? ছোট্ট সরু দড়ির মতো লম্বা হয়ে থাকছে। কিন্তু ওইভাবে তো থাকে না, ওরা কেটে দেয়, ভাগ ভাগ হয়ে মলের সাথে বেরিয়ে যায়। ইট হ্যাজ ওয়ান হেড, একটা মাথা থাকে এই কৃমির, অ্যান্ড মেনি সেগমেন্টস, অনেকগুলো সেগমেন্ট থাকে। প্যাথোলজিক্যালি দি হেড ইজ নেমড অ্যাজ স্কোরেক্স। যারা প্যাথোলজি আমরা পড়েছি তারা জেনেছি এই প্যাথোলজিস্টরা ওই মাথার নাম দিয়েছে স্কোরেক্স, আর সেগমেন্টগুলোকে বলা হয় প্রোগ্লোটিডস। সেগমেন্টগুলোকে বলা হয় প্রোগ্লোটিডস। এই যে প্রোগ্লোটিডসের ছবি আমি দেখাচ্ছি, এই যে প্রোগ্লোটিড ছোট ছোট ভাগ থাকে, এইগুলো কেটে কেটে মাঝে মাঝে মলের সাথে বেরিয়ে যায়। সো প্যাথোলজিক্যালি দ্য লাইফ স্প্যান অ্যাবাউট 10 ইয়ার্স। আরও সব থেকে খারাপ কথা, এরা বাঁচে বহুদিন, 10 বছর পর্যন্ত পেটের মধ্যে বেঁচে ওই লোকটা সর্বনাশ করে দিতে পারে। দ্য লাইফ স্প্যান ইজ অ্যাবাউট 10 ইয়ার্স। দ্য ইয়ং টিনিয়া স্যাজিনেটা ইজ নোন অ্যাজ সিস্টাইল। ছোট্ট যেগুলো বাচ্চা একেবারে ছোট, তাদেরকে নাম দেওয়া হয়েছে প্যাথোলজিতে সিস্টি সার্কাস। তো গরুর মধ্যে যেগুলো থাকে তাকে বলা হয় সিস্টি সার্কাস বভিস আর বভিনাম, আর শুকরের মধ্যে যেগুলো থাকে সেগুলো বলা হয় সিস্টি সার্কাস সোলিয়াম। সো সিস্টি সার্কাস, দ্য ইয়ংগেস্ট নোন অ্যাজ সিস্টি সার্কাস। কাউ ইজ দ্য ইন্টারমিডিয়েট হোস্ট অ্যান্ড ম্যান ইজ দ্য ডেফিনিট হোস্ট। কাউয়ের মধ্যে তো কাউ মানুষকে সংক্রমিত করছে, গরু, তাই কিন্তু মানুষের মধ্যে 10 বছর বেঁচে থাকতে পারে। সো ম্যান ইজ দ্য ডেফিনিটিভ হোস্ট। At the time of grazing in the field, the cow or buffalo swallows the egg of Taenia saginata. মাঠে ঘাটে গরু যখন ঘাস খায়, এই কৃমি ছোট ঢুকে পড়ে, দ্য এগ, এই ডিমগুলো ঢুকে পড়ে। দ্য এগ এন্টার্স ইনটু দ্য ইন্টেস্টিনের ভিতরে ডিমগুলো ঢুকে পড়ে। পেনিট্রেট দি ওয়ালস অফ দ্য গাট, ফুটো করে রক্তের মধ্যে চলে যায়, মেসেন্ট্রিক সার্কুলেশনে চলে যায়। এন্টার্স ইনটু দ্য পোর্টাল সার্কুলেশন অ্যান্ড দেন into the general circulation and enter into the muscular tissues and undergo development. This cystic circus can live for about 8 months in the flesh of a cattle and infective form when a person will take undercooked beef containing cystic circus bovis. এইভাবে ওরা ছড়াতে থাকে, এইটাই ওদের সিমটম। এই সার্কেল আমি দেখিয়ে দিলাম, আরও সময় থাকলে আমি দেখাবো, শুকরটাও দেখাতে পারি কীভাবে হয়, কিন্তু একই রকম সার্কেল। অ্যান্ড এই বই সব থেকে ভালো প্যাথোলজির কেডি চ্যাটার্জির প্যাথোলজি বই। এই যে দি লাইফ সাইকেল অফ টিনিয়া স্যাজিনেটা, লাইফ সাইকেল অফ টিনিয়া সোলিয়াম। দিস ইজ দি লাইফ সাইকেল অফ টিনিয়া সোলিয়াম। এইভাবে থাকে। সো এই যে লাইফ সাইকেল অফ টিনিয়া ইকাইনোকক্কাস, কুকুরের, এই যে শুকরেরটা ওই একই রকম লাইফ সাইকেল অফ টিনিয়া সোলিয়াম। এই যে শুকর মাঠে ঘাটে খেলো, এই ঢুকে যাচ্ছে শুকরের পেটের মধ্যে, এই একই ফর্মুলা, ওই শুকরের মাংসের মধ্যে চলে গেল, ওই শুকরের মাংসে খেলো, ওই স্টোমাকে চলে গেল, ওই পেটের মধ্যে গেল, পেট ব্যথা নানান রকম আরম্ভ হয়ে গেল। এইরকম সেগমেন্ট থাকে, ওই রকমই স্কলেক্স থাকে, ওই রকম প্রোগ্লোটিডস থাকে। So this is about the worms, my friends. তাহলে কৃমি সম্বন্ধে আমরা জানলাম যে মানুষের শরীরের মধ্যে, পেটের মধ্যে যে কৃমিগুলো থাকে, ছোট মলদারে যেগুলো থাকে, তার নাম হচ্ছে তার নাম হচ্ছে পিন ওয়ার্ম বা থ্রেড ওয়ার্ম, যার ডাক্তারি ভাষায় নাম হচ্ছে এন্টারোমেবাস ভার্মিকুলারিস। আর যেগুলো সাদা একটু বড় হয়, পেটের মধ্যে থাকে, পেট ব্যথা করে, ঘুরপাক খায়, তাকে বলা হয় অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডস অর রাউন্ড ওয়ার্ম। আর যেগুলো ওই রাউন্ড ওয়ার্মের মতো দেখতে কিন্তু মুখটা কাঁটা থাকে, কেটে রক্ত টুকটুক করে খায়, তাদের নাম হচ্ছে অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডেনালি অর হুক ওয়ার্ম।
আর গরুর মাংস থেকে গরুর মাংসের মধ্যে যে কৃমি ঢুকে থাকে তার নাম হচ্ছে টিনিয়া সেজিনেটা। শুকরের মাংসের মধ্যে যে কৃমি ঢুকে থাকে টিনিয়া সোডিয়াম। আর কুকুর নিয়ে যারা হ্যান্ডেলিং করে, বেশি আধিক্যতে করে, আমার টম কোথায়, আমার টম না হলে আমার পাশে না থাকলে আমি ঘুমাতে পারি না, তাদেরকে ধরে টিনিয়া ইকাইনোকক্কাস। এখন এই ছবি আমি যে দেখালাম, মোবাইলের ছবিটা দেখাও, এই টিনিয়া সেজিনেটা আর ছবি পাওয়া গেছে, যা চট করে দেখতে পাবে না কেউ। সেই জন্য এই ভিডিওটা আরম্ভ করেছিলাম, কিন্তু আমি তো বকতে আরম্ভ করলে অনেকটা বকা হয়ে যায়। এই যে সেই ছবি টিনিয়া সেজিনেটা, ওই যে নড়ছে দেখতে পাচ্ছ, টিনিয়া সেজিনেটা অর বিফ টেপওয়ার্ম। এই দৃশ্য জীবনে পাবে না কেউ, দেখে নাও। টিনিয়া সেজিনেটার এটা হচ্ছে একটা প্রোগ্লোটিডস, একটা পার্ট, এরকম পার্ট অনেক থাকে। এই ভদ্রলোককে অসংখ্য ধন্যবাদ এই ছবিটা আমাদেরকে দেখানোর জন্য। দিস ইজ কল্ড টিনিয়া সেজিনেটা প্রোগ্লোটিডস। কেটে কেটে এইভাবে মলের সাথে বেরোয়। ভদ্রলোক একটা ছবি তুলে রেখেছে, আর এইটাই বোঝালাম আজ যে টিনিয়া সেজিনেটা শুকরের মাংস থেকে হয় টিনিয়া সোডিয়াম। মাংস, গরুর মাংস, শুকরের মাংস যদি ভালো করে ফুটানো না হয়, তবে ভালো করে ফুটাতে হবে 1 ঘন্টা, তাহলে হয়তো এরা মরে যেতে পারে। এখন এনাকে কী ট্রিটমেন্ট করব? এনার সিমটোমেটোলজি কালেকশন হচ্ছে, এর জন্য এনার রাত্রে জ্বর হচ্ছে, এনার বহুদিন ধরে ইনফেকশান চলছে, এবং নকটার্নাল ফিভার ফর 5 ইয়ার্স, স্টুল হার্ট, কনস্টিপেশন আছে, খিদে নেই, কারণ বহুদিন থেকে এই কৃমি চলছে। এনার খাবার দাবারগুলো ইন্টেস্টিনে যা কিছু প্রোডাক্ট যাচ্ছে সব এই কৃমিগুলো খেয়ে নিচ্ছে, তাই এর খিদে থাকছে না, আর এর শরীর নষ্ট হয়ে যাচ্ছে, এর এনিমিয়া ডেভেলপ করছে, এর সর্দি কাশি প্রায় লাগছে, কারণ বডির ইমিউনিটি না থাকলে। আর চেহারা কী হয়েছে দেখে বোঝাই যাচ্ছে, দারা সিংয়ের মতো চেহারা হয়েছে এই কৃমি থাকার জন্য। সো ঘুম পায়, কাজে এনার্জি পায় না। কিন্তু এর অন্যান্য মেন্টাল সিমটম, ডগম্যাটিক মেন্টালিটি, মাইজার মেন্টালিটি, মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার একটু গরম খেতে ভালোবাসে, কনস্টিপেশন আছে। সো আওয়ার চয়েস অফ মেডিসিন ইজ লাইকোপোডিয়াম। সো লাইকোপোডিয়াম দিয়ে দেখবো আমরা, স্টুল পরীক্ষা করাবো। ওপিসি কী পরীক্ষা করতে হয়? এই রুটিন এক্সামিনেশন অফ স্টুল ফর ওপিসি, মানে ওভা প্যারাসাইট সিস্ট লিখতে হবে। আমরা কিছুদিন পরে আবার পরীক্ষা করে দেখবো এই কৃমি গেছে কিনা, সেই ভিডিওতে দেখাবো। তাহলে এই ভিডিওর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় দেখিয়ে দিলাম। সাধারণ মানুষ যারা আমার ইউটিউবে আপলোড করা ভিডিওগুলি দেখেন তারা জানতে পারবেন, এবং অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক যাদের সাধারণত একটু জ্ঞান কম আছে, পড়াশোনা কম আছে, আমার ভিডিওগুলি থেকে শিক্ষা লাভ করেন, তারাও জানতে পারলেন কৃমি কী জিনিস, কোন কৃমি কীভাবে হয়, কীভাবে চিকিৎসা করতে হয়, কীভাবে সাবধানতা অবলম্বন করতে হয়, কী সব প্রিকনারি মেজার্স নিতে হয়। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, কীভাবে রোগকে বোঝাতে হয়, শেখাতে হয়, জানাতে হয়, সব আপনারা জানতে পারলেন। এখন এই রোগীকে আমরা লাইকোপোডিয়াম দিলাম, দেখা যাক কতটা উন্নতি করতে পারি। আশা করি একে সম্পূর্ণ সুস্থ করতে পারবো। এর উন্নতি হচ্ছে কিনা, এ ভালো হচ্ছে কিনা, এর খিদে হবে, ঘুম হবে, পেটের অস্বস্তি বা ব্যথা কমবে, এবং ওজন বাড়বে। ওজনটা দেখে রাখো, আমরা এই ভিডিওতে নোট করে দেখিয়ে দেবো। তলায় এখানে দাঁড়াও, তোমার ওজনটা দেখে আমরা নোট করে রাখবো। দাঁড়াও, মেশিন 0-তে আছে, ইয়েস 0। এবারে দাঁড়াও। এই যুবকের ওজন আছে 54-53 কেজি, 50-52 কেজি, 52 কেজি ওজন আছে। আমরা দেখে নোট করে রাখলাম, রেখে দাও মেশিন। সো ওয়েট ইজ 52 কিলোগ্রাম। সো লাইকোপোডিয়াম ইজ গিভেন অ্যাকর্ডিং টু সিমটম টোটালিটি। আমাদের কৃমির জন্য আলাদা কোনো ওষুধ আমরা দিই না, because you treat the patient as a whole by the constitutional way. Let's see the result, my friends. I shall share you after 3 months.